যদি আপনি ডাক দিয়ে বলেন ও আমার সন্তান আজকে আমি জুমার নামাজ আদায় করার জন্য যেতে পারবো না, একটা কাজ করো আমি ব্যস্ত আছি, আমার পরিবর্তে তোমাকে পাঠায়া দিলাম, বলেন তো আপনার ফরজ আদায় সন্তান দেয়া হবে কিনা? হবে না। কিন্তু ফরজে কিফায়া এমন একটা আমল, ফরজে কিফায়া এমন একটা আমল, আপনি নামাজ ফরজে কিফায়া জানাজার নামাজ আদায় করতে পারেন না ব্যস্ততার কারণে, আপনার পক্ষ থেকেও যদি কাউকে পাঠাইয়া দেন সেটা আমল হয়ে যাবে, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর হুকুম ফরজ ইবাদত এমন গুরুত্বপূর্ণ ইবাদত, বন্ধু আপনার পক্ষ থেকে কাউকে পাঠাইয়া জুমার নামাজে পাঠাইলেন, ফজরে পাঠাইলেন, আসরে পাঠাইলেন, মাগরিবে পাঠাইলেন, এশায় পাঠাইলেন, কোনো কাজ হবে না। মুসলমান আল্লাহর গোলাম কেন কাজ হবে না? বলেন নিজে না খাইয়া অন্যকে খাওয়াইলে নিজের পেট যেমন ভরে না, মুসলমান ফরজ ইবাদত নিজে না কইরা অন্যকে পাঠাইলে আপনার হক কখনো আদায় হবে না। তবে যদি অন্যকে ধইরা আপনি নামাজে পাঠান, এটার জন্য ভিন্ন সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করে দিবেন। কেমন আমল দান করে দিবেন শোনো ও মুসলমান, তুমি যদি ধইরা কোনো একটা লোককে বেনামাজিকে ধইরা বুঝায় যদি নামাজি বানাইতে পারো, তুমি যদি তাকে হাতে পায়ে ধইরা হলো যদি নামাজের জন্য পাঠাইতে পারো, নামাজের কাতারে দাঁড় করায় দিতে পারো, আল্লাহ তো এমন দয়ার আল্লাহ, তোমার এই ছোট্ট আমলের কারণে আল্লাহ খুশি হইয়া ওই ব্যক্তির নামাজ হোক বা না হোক, বান্দার নামাজে দাঁড়াইয়া সিজদা দিবে, একটা সিজদার সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দিয়া দিবে। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইজে শিরিন সুনাম শিরে শত কর্মী কুনত জানম তমাম হর গরি মে दिन तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন দেনওয়ালা, দুনিয়ার মানুষের কাছে মানুষ একটা কিছুর জন্য হাত বাড়াইলে মানুষ একবার দেয়, দুইবার দেয়, তিনবারের সময় বিরক্ত হয়ে যায়, কিন্তু আপনার আমার মালিক এমন দেনওয়ালা, মালিক তো তাকায় থাকে বান্দা কখন আমার কাছে চাইবে, বান্দা একটা ডাক দিতে দেরি আল্লাহ 70 বার সাড়া দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ার আমার যে কথা বলতেছিলাম, ও নবীর উম্মতের দল, তোমরা যারা এখনো জুমার নামাজের প্রস্তুতি না নিয়া ফরজ ইবাদত বাদ দিয়া কুরবানির গরু নিয়ে ব্যস্ত আছো, আল্লাহর কসম কুরবানির গরু জবাই করতে পারবা, কুরবানি দিতে পারবা, এরকম 100 কুরবানিও যদি তুমি এক জায়গায় করো, এক ওয়াক্ত ফরজের নামাজের সমতুল্য হবে না, ঠিক কি না? এই জন্য ভাইয়ার আমার এখন বলতে পারেন হুজুর আমরা যারা কুরবানি বা গরু বাদ দিয়া আমরা নামাজের জন্য চলে আসলাম, আমরা তো নামাজ আদায় করার জন্য আসলাম, আমাদের তো কুরবানি দেওয়া লাগবে না। না বাবা না, যেইটার জন্য মালিক যেই হুকুম করেছেন ওই হুকুম পালন করা বান্দার জন্য ওয়াজিব, ঠিক কি? আল্লাহর হুকুম ওয়াজিব, আমল পালন করা আপনার জন্য ওয়াজিব, ফরজ আমল পালন করা আপনার জন্য ফরজ, নফল ইবাদত পালন করা আপনার জন্য নফল। ও নবীর উম্মতের দল, এজন্য আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ ইবাদত যে যাই করি না কেন, আমরা মহান মালিকের ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত যেটা, সেটা হলো কি? নামাজ। ইবাদত নামাজ। এই নামাজ এমন একটা ইবাদত, হাশরের ময়দানে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই হিসাবটা হবে হিসাবটা কিসের হিসাব? নামাজের হিসাব। এজন্য নামাজ আগে, এরপরে সব কাজ। ও কলিদের টুকরা যুবক ভাই, কারণ কি জানো? যার নামাজ ঠিক হয়ে যাবে তার সব আমল, বাকি আমলগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমরা অনেকেই কুরবানি দেই, বহু টাকা খরচ কইরা, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা গরু ক্রয় করি। সামান্য একটু নিয়ত গলত হওয়ার কারণে আমার 2 লক্ষ টাকার গরু, সামান্য নিয়তের মধ্যে একটু ভেজাল থাকার কারণে আমার 2 লক্ষ টাকার গরুটাই পুরা বিফলে গেল। কেমন বিফলে গেল মুসলমান? আমার নিয়ত থেকে আমি আজকে বাজারের শ্রেষ্ঠ একটা গরু ক্রয় করব, মানুষ যেন আমাকে বাহ বাহ বলে, অমক হাজী সাহেব আজকে বড় একটা গরু ক্রয় করছে। ওরে আল্লাহর গোলাম, এমন চিন্তা তো কোনোদিন আসবে না। কখন আসবে না জানো? যখন তোমার নামাজের ইবাদত ঠিক হয়ে যাবে, যখন তুমি নামাজের আমলটা পরিপূর্ণভাবে হক আদায় করে তুমি করতে পারবা, বান্দা তখন তোমার দেখবা কুরবানি দিবা, সেখানেও তোমার নিয়তের মধ্যে গলত থাকবে না, নিয়ত সহি চলে হয়ে আসবে। কেমন সহি আসবে জানো গো? তুমি ইবাদত করবা, কুরবানি দিবা, তোমার তৌফিক অনুযায়ী মনে মনে চিন্তা থাকবে যে আমি কুরবানি দিব একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে আল্লাহু আকবার। হে নবী, আপনি জানিয়ে দেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। ওরে মুসলমান, কখন আল্লাহর জন্য হবে? যখন আমি নামাজটা পরিপূর্ণভাবে আল্লাহর জন্য হক আদায় করব। নামাজটা যখন আল্লাহর জন্য করব, নামাজটা পড়ে বের হওয়ার পরে আমার সব হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য। মুসলমান, মানুষকে ভালোবাসবো তাও আল্লাহর জন্য, মানুষকে খারাপ জানবো তাও আল্লাহর জন্য। আমি বড় গরু ক্রয় করব তাও আল্লাহর জন্য। আমি আজ বছর পারলাম না, তৌফিক নাই, আমি একটা মাত্র খাসি ক্রয় করে, একটা বকরি খরিদ করে আমি কুরবানি দেব, তাও একমাত্র আল্লাহর জন্য। কে কি বললো এটা আমার দেখার সুযোগ নাই। কারণ বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান হবে একমাত্র নিয়তের উপর। সুবহানাল্লাহ। আমলের প্রতিদান দেওয়া হবে একমাত্র কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর নির্ভর করে। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, বলতে পারো আমি মনের মধ্যে আমার কি চিন্তা আছে, কি নিয়ত আছে, কেউ তো দেখে না। হ্যাঁ, কেউ দেখে না, কেউ জানে না, তবে একজন দেখেন, একজন জানেন, তিনি কে? আর জোরে বলেন না কে? তিনি আমার মালিক, আমার আল্লাহ, এতে কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তোমার অন্তর কি লুকোচুরি খেলে, কখন কি চায়, কি বলতে মন চায়, কি করতে মন চায়, পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? এ মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য যারা কুরবানির গরু নিয়ে ব্যস্ত আছো, ফরজ নামাজ বাদ দিয়া, বন্ধু তোমার পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, এরে ভাই তুমি চলে আসো। ও পর্দার আড়ালের মা, তুমিও তোমায় কষ্ট করে নিজের সম্মানটাকে নিচু বানাইয়া তোমার স্বামীকে ধইরা পায়ে ধরে হলো আগে মসজিদে যদি পাঠায়া দিতে পারো, বলা যায় না হেদায়েতের মালিক আমার আল্লাহ, বলা যায় না কখন মালিক
তোমাকে তোমার স্বামীকে হেদায়েত দিয়ে দিবে বলা যায় না। এই জন্য হাতে ধরে পায়ে ধরে হলো মসজিদে পাঠায়া দাও, জুমার দিন আগে আগে পাঠায়া দাও, কপাল খুলে যাবে। আল্লাহর কোরআনের তেলাওয়াত আর কোরআন হাদিসের বয়ান শুই না, হতে পারে এই বয়ানের মাধ্যমে আল্লাহ তাকে হেদায়েত নসিব করে দিতে পারেন, ঠিক কি না? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, অনেক আল্লাহর বান্দারা আছেন কুরবানির কানা লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم الشوي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحید کی امان
सीनों में है हमारा, ऐसा नहीं मिटाना नामो निशा हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही, सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी, वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। मक़बूल तो है शाजहाँ क़ाबिल तो बहुत है, मक़बूल तो है शाजहाँ क़ाबिल तो बहुत है, ऐना के मनिंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मनिंदे तो नहीं दिल तो बहुत है। तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया है निशाना। ऐ बंदाए खुदा चाहगारों की मुलाकात, ऐ बंदाए खुदा चाहगारों की मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। আলহামদুলিল্লাহ, 7 দিনের শ্রেষ্ঠ দিন আজকে পবিত্র জুমার দিন। আল্লাহ পাকের মহান হুকুম, জুমার নামাজকে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি। মুসলমান হিসাবে ঈমানি আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহান মালিকের দরবারে আরো কালিমাত শুকর আদায় করছি যে মালিক দুনিয়ার হাজারো ব্যস্ততার মাঝেও আল্লাহ পাকের এই মহান হুকুমটাকে গুরুত্ব দিতে পেরেছি, সকলের আগে আগে মসজিদে আসার সুযোগ পেয়েছি। এটার জন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন, 7 দিনের শ্রেষ্ঠ দিন, গরিবের জন্য হজের দিন। আবার এমন একটা দিন জুমা, সামনে আসতেছে আমাদের বড় একটি ইবাদত কুরবানি। এই কুরবানির আগের জুমাটি আজকে, এটা হলো আপনার জিলহজ মাসের আজকের তারিখ হলো আরবি গণনা হিসাবে 7 তারিখ। আর মাত্র কয়দিন বাকি আছে পবিত্র ঈদুল আজহার 2 দিন, শনি রবি। তাহলে কত মানুষ দেখেন, কুরবানি দেওয়াটা এটা হলো একটা ওয়াজিব আমল। আর এই জুমার নামাজ আদায় করতে আসলাম, এটাও আল্লাহর হুকুম, কুরবানিটাও আল্লাহর হুকুম। আর জুমার নামাজ আদায় করা এটা হলো ওয়াজিব, সুন্নাত না ফরজ? সবাই বলেন ফরজ।
এই 5 ওয়াক্ত নামাজ আদায় করাটা কি ফরজ, ফরজে আইন। এটার মধ্যে আবার এই জুমার নামাজটা আরো গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কেমন বড় ইবাদত মুসলমানের জন্য আজকের এই জুমার দিনটা। যত ইবাদত আছে সবচেয়ে বড় দামি ইবাদত হলো আজকের এই জুমার নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। অথচ আমাদের মধ্যে কিছু ভাই আছে মুসলমান দাবি করে, মুসলমানের সন্তান, তিনি গরু নিয়ে ব্যস্ত। কোরবানি দিবেন, কোরবানির আনন্দ, গরুর হাটে এখনো ঘোরাঘুরি করতেছে, গরু বাছাই কৃত গরুগুলা খুঁজে খুঁজে বের করতেছে, কোরবানি দিবে। অথচ পাগড়ি মাথায় বাঁধা এটা কি সুন্নত? বলেন কি সুন্নত? আর এই আপনার শরীরে যে অঙ্গগুলা ঢেকে রাখা, যেগুলার পর্দা করা ফরজ। এখন আমি যদি মনে করেন পাগড়ি বাঁধা সুন্নত, আমি যদি মনে করেন কেউ যদি শখে পাগড়ি বাঁধা সুন্নত, তাহলে আমি সুন্নাত আদায় করার জন্য পাগল হয়ে যদি নিজের লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে পাগড়ি বাঁধি, বলেন তো সওয়াব হবে? হায় রে। তাহলে যারা এই কুরবানি গরুর বাজারে এখনো গরুর হাটে হাঁটাহাঁটি করতেছে মুসলমানের সন্তান, ফরজ ইবাদত বাদ দিয়া ওয়াজিব নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, ওই লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা যেমন সওয়াব যেমন অপরাধ, ঠিক তেমনি আপনি ফরজ ইবাদত বাদ দিয়া এই ওয়াজিব নিয়ে এত দৌড়াদৌড়ি করতেছেন সুন্নাতের আমল নিয়ে, ঠিক আপনার অবস্থাটাও ঠিক তেমন একই অবস্থা। আমাদের দেশে দেখবেন কিছু মানুষ নামাজ, এই নামাজটা কি ফরজ? বলেন ফরজ। আর জানাজার নামাজটা এটা কি ফরজে কিফায়া? এটা কি ফরজে কিফায়া। মহল্লায় একটা লোক মারা গেল, জানাজায় শরীক হবেন, অনেক সওয়াব, অনেক সওয়াব। কিন্তু ব্যস্ততার কারণে আপনি পারেন না। আপনার মহল্লা থেকে যে কোনো একজনও যদি জানাজায় শরীক হতে পারে, ফরজে কিফায়া, গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। কিন্তু বন্ধু, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, পর্দার আমল করা ফরজ। এখন কেউ যদি মনে করে না না, আমি আমার পক্ষ থেকে ফ্যামিলির একজনকে দিয়ে আমি রোজাটা রাখায়া নিব, তাহলে বলেন তো আপনার রোজা রাখার ফরজ আমলটাকে আদায় হবে? যদি আপনি ডাক দিয়ে বলেন, ও আমার সন্তান, আজকে আমি জুমার নামাজ আদায় করার জন্য যেতে পারবো না, একটা কাজ করো, আমি ব্যস্ত আছি, আমার পরিবর্তে তোমাকে পাঠায়া দিলাম, বলেন তো আপনার ফরজ আদায় সন্তান দেয়া হবে কিনা? হবে না। কিন্তু ফরজে কিফায়া এমন একটা আমল, ফরজে কিফায়া এমন একটা আমল, আপনি নামাজ ফরজে কিফায়া জানাজার নামাজ আদায় করতে পারেন না ব্যস্ততার কারণে, আপনার পক্ষ থেকেও যদি কাউকে পাঠাইয়া দেন, সেটা আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর হুকুম ফরজ ইবাদত এমন গুরুত্বপূর্ণ ইবাদত, বন্ধু আপনার পক্ষ থেকে কাউকে পাঠাইয়া জুমার নামাজে পাঠাইলেন, ফজরে পাঠাইলেন, আসরে পাঠাইলেন, মাগরিবে পাঠাইলেন, এশায় পাঠাইলেন, কোনো কাজ হবে না। মুসলমান আল্লাহর গোলাম কেন কাজ হবে না? বলেন নিজে না খাইয়া অন্যকে খাওয়াইলে নিজের পেট যেমন ভরে না, মুসলমান ফরজ ইবাদত নিজে না কইরা অন্যকে পাঠাইলে আপনার হক কখনো আদায় হবে না। তবে যদি অন্যকে ধইরা আপনি নামাজে পাঠান, এটার জন্য ভিন্ন সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করে দিবেন। কেমন আমল দান করে দিবেন শোনো ও মুসলমান, তুমি যদি ধইরা কোনো একটা লোককে বেনামাজিকে ধইরা বুঝায় যদি নামাজি বানাইতে পারো, তুমি যদি তাকে হাতে পায়ে ধইরা হলো যদি নামাজের জন্য পাঠাইতে পারো, নামাজের কাতারে দাঁড় করায় দিতে পারো, আল্লাহ তেমন দয়ার আল্লাহ, তোমার এই ছোট্ট আমলের কারণে আল্লাহ খুশি হইয়া ওই ব্যক্তির নামাজ হোক বা না হোক, বান্দার নামাজে দাঁড়াইয়া সিজদা দিবে, একটা সিজদার সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দিয়া দিবে। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হ্যায়,
है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह ये शीरीन स्तूनम शिर शतकर में कुनत जानम तमाम हर गरी में देन तू तैयार है जो न मंगे उससे तू बेजार है अल्लाहु আকবার আল্লাহ তাআলা এমন দেনওয়ালা দুনিয়ার মানুষের কাছে মানুষ একটা কিছুর জন্য হাত বাড়াইলে মানুষ একবার দেয় দুইবার দেয় তিনবারের সময় বিরক্ত হয়ে যায় কিন্তু আপনার আমার মালিক এমন দেনওয়ালা মালিক তো তাকায় থাকে বান্দা কখন আমার কাছে চাইবে বান্দা একটা ডাক দিতে দেরি আল্লাহ 70 বার সাড়া দিতে দেরি নাই সুবহানাল্লাহ এইজন্য ভাইরা আমার যে কথা বলতেছিলাম ও নবীর উম্মতের দল তোমরা যারা এখনো জুমার নামাজের প্রস্তুতি না নিয়া ফরজ ইবাদত বাদ দিয়া কুরবানির গরু নিয়া ব্যস্ত আছো আল্লাহর কসম কুরবানির গরু জবাই করতে পারবা কুরবানি দিতে পারবা এরকম 100 কুরবানিও যদি তুমি এক জায়গায় করো এক ওয়াক্ত ফরজের নামাজের সমতুল্য হবে না ঠিক কি না এইজন্য ভাইরা আমার এখন বলতে পারেন হুজুর আমরা যারা কুরবানি বা গরু বাদ দিয়া আমরা নামাজের জন্য চলে আসলাম আমরা তো নামাজ আদায় করার জন্য আসলাম আমাদের তো কুরবানি দেওয়া লাগবে না না বাবা না যেইটার জন্য মালিক যেই হুকুম করেছেন ওই হুকুম পালন করা বান্দার জন্য ওয়াজিব ঠিক কি আল্লাহর হুকুম ওয়াজিব আমল পালন করা আপনার জন্য ওয়াজিব ফরজ আমল পালন করা আপনার জন্য ফরজ নফল ইবাদত পালন করা আপনার জন্য নফল ও নবীর উম্মতের দল এজন্য আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ ইবাদত যে যাই করি না কেন আমরা মহান মালিকের ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত যেটা সেটা হলো কি নামাজ ইবাদত নামাজ এই নামাজ এমন একটা ইবাদত হাশরের ময়দানে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই হিসাবটা হবে হিসাবটা কিসের হিসাব নামাজের হিসাব এজন্য নামাজ আগে এরপরে সব কাজ ও কলিদের টুকরা যুবক ভাই কারণ কি জানো যার নামাজ ঠিক হয়ে যাবে তার সব আমল বাকি আমলগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে মুসলমান আল্লাহর গোলাম আজকে আমরা অনেকেই কুরবানি দেই বহু টাকা খরচ কইরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা গরু ক্রয় করি সামান্য একটু নিয়ত গলত হওয়ার কারণে আমার 2 লক্ষ টাকার গরু সামান্য নিয়তের মধ্যে একটু ভেজাল থাকার কারণে আমার 2 লক্ষ টাকার গরুটাই পুরা বিফলে গেল কেমন বিফলে গেল মুসলমান আমার নিয়ত থেকে আমি আজকে বাজারের শ্রেষ্ঠ একটা গরু ক্রয় করব মানুষ যেন আমাকে বাহ বাহ বলে অমক হাজী সাহেব আজকে বড় একটা গরু ক্রয় করছে ওরে আল্লাহর গোলাম এমন চিন্তা তো কোনোদিন আসবে না কখন আসবে না জানো যখন তোমার নামাজের ইবাদত ঠিক হয়ে যাবে যখন তুমি নামাজের আমলটা পরিপূর্ণভাবে হক আদায় করে তুমি করতে পারবা বান্দা তখন তোমার দেখবা কুরবানি দিবা সেখানে তোমার নিয়তের মধ্যে গলত থাকবে না নিয়ত সহি চলে হয়ে আসবে কেমন সহি আসবে জানো গো তুমি ইবাদত করবা কুরবানি দিবা তোমার তৌফিক অনুযায়ী মনে মনে চিন্তা থাকবে যে আমি কুরবানি দিব একমাত্র আল্লাহর জন্য কার জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আরো জোরে আল্লাহু আকবার হে নবী আপনি জানিয়ে দেন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন মরণ কার জন্য আল্লাহর জন্য হতে হবে ওরে মুসলমান কখন আল্লাহর জন্য হবে যখন আমি নামাজটা পরিপূর্ণভাবে আল্লাহর জন্য হক আদায় করব নামাজটা যখন আল্লাহর জন্য করব নামাজটা পড়ে বের হওয়ার পরে আমার সব হবে একমাত্র আল্লাহর জন্য মুসলমান মানুষকে ভালোবাসবো তাও আল্লাহর জন্য মানুষকে
মানুষকে খারাপ জানবো তাও আল্লাহর জন্য, আমি বড় গরু ক্রয় করবো তাও আল্লাহর জন্য, আমি আজ বছর পারলাম না, তৌফিক নাই, আমি একটা মাত্র খাসি ক্রয় করে একটা বকরি খরিদ করে আমি কোরবানি দেব তাও একমাত্র আল্লাহর জন্য। কে কি বললে এটা আমার দেখার সুযোগ নাই, কারণ বুখারী শরীফের প্রথম হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান হবে একমাত্র নিয়তের উপর। সুবহানাল্লাহ। আমলের প্রতিদান দেওয়া হবে একমাত্র কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর নির্ভর করে। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, বলতে পারো আমি মনের মধ্যে আমার কি চিন্তা আছে, কি নিয়ত আছে, কেউ তো দেখে না। হ্যাঁ হ্যাঁ, কেউ দেখে না, কেউ জানে না, তবে একজন দেখেন, একজন জানেন, তিনি কে? আর জোরে বলেন না কে? তিনি আমার মালিক, আমার আল্লাহ, এতে কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তোমার অন্তর কি লুকোচুরি খেলে, কখন কি চায়, কি বলতে মন চায়, কি করতে মন চায়, পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? এ মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য যারা কুরবানির গরু নিয়ে ব্যস্ত আছো, ফরজ নামাজ বাদ দিয়া বন্ধু তোমার পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, এরে ভাই তুমি চলে আসো। ও পর্দার আড়ালের মা, তুমিও তোমায় কষ্ট করে নিজের সম্মানটাকে নিচু বানাইয়া তোমার স্বামীকে ধইরা পায়ে ধরে হলো আগে আগে মসজিদে যদি পাঠায়া দিতে পারো, বলা যায় না হেদায়েতের মালিক আমার আল্লাহ, বলা যায় না কখন মালিক তোমাকে তোমার স্বামীকে হেদায়েত দিয়ে দিবে, বলা যায় না। এই জন্য হাতে ধরে পায়ে ধরে হলো মসজিদে পাঠায়া দাও, জুমার দিন আগে আগে পাঠায়া দাও, কপাল খুলে যাবে। আল্লাহর কোরআনের তেলাওয়াত আর কোরআন হাদিসের বয়ান শুইনা হতে পারে এই বয়ানের মাধ্যমে আল্লাহ তাকে হেদায়েত নসিব করে দিতে পারেন, ঠিক কি না ভাইরা আমার? যে কথা বলতেছিলাম, অনেক আল্লাহর বান্দারা আছেন কুরবানির গরু নিয়ে ব্যস্ত আছে না ভাই? এখনো যায় দেখবেন হাটের মধ্যে অনেক লোক, তবে যারা হাটের মধ্যে ঘোরাফেরা করে সবাই তো মনে হয় হিন্দু নাকি? মুসলমান আছে দু একজন, মুসলমানই সব, হিন্দু নাই বললে চলো। হয়তো সে পাশে পান বিক্রি করতে পারে, চা বিক্রি করতে পারে, এরকম সে ওখানে যাবে কেন? যাইতে পারে গরু দেখ, তাও যাওয়ার কথা না ভাইরা আমার। এজন্য মুসলমান আল্লাহর ফরজ হুকুমটাকে সবচেয়ে তাকে প্রাধান্য দিতে হবে, কোরবানি করতে হবে, কোরবানির গরু দিতে হবে, জবাই করতে হবে। কোরবানির গরু আল্লাহর জন্য আমরা ক্রয় করব, আল্লাহর জন্যই আমরা জবাই করব, আল্লাহর জন্যই আমরা সব করব মুসলমান। কারণ এই কোরবানির মধ্যে লাভ আছে না নাই? আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল কুরবানি কি? আল্লাহর নবী বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, তার সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, আল্লাহর নবী কুরবানি দিলে লাভ কি? আল্লাহু আকবার। কুরবানি দিলে লাভ কি? আমরা যে কুরবানি দিবে এত টাকা ক্রয় করে, এই কুরবানির দ্বারা আমাদের লাভ কি, ফায়দা কি, এটা জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, এই কুরবানির দ্বারা কি হবে? তোমরা যেই পশু ক্রয় করে আল্লাহর রাস্তায় কুরবানি দিবা, এক একটা পশুর এক একটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি দান করে। একটা পশুর কয়টা পশম আছে জীবনে বলতে পারবেন? বলতে পারবেন? আমরা সবাই যদি বসে যাই গণনা করার জন্য, পারবো না, এত লাভ। তবে এই লাভ, এই ফায়দা কখন হাসিল করতে পারবো? এই ফায়দা কখন আমরা লাভ করতে পারবো? যখন বান্দার নিয়তটা হবে সহি। ভাইরা আমার, গত জুমার আগের জুমায়
গত জুমায় আমি তুলে ধরেছিলাম কোরবানি কোথা থেকে আসলো, কোরবানির ইতিহাস কোথা থেকে শুরু হলো। হাবিল কাবিল থেকে, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের থেকে এই কোরবানির ইতিহাস শুরু হয়েছে। এরপরে পৃথিবীর সবচেয়ে দুইটা করুণ ইতিহাস, একটা হলো হাবিল কাবিলের একটি ঘটনা কোরবানির, আর একটি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের করুণ ঘটনা। গোটা পৃথিবীর মুসলমানদের জন্য একটা শিক্ষণীয় ইতিহাস। এই কোরবানির ইতিহাস দ্বারা আমাদের জীবনের অনেক আমল শিক্ষণীয় এটা ঘটনার মধ্যে লুকায় আছে। কথা বলেন ঠিক কি? এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দিলেন, সেটা পরে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে পাইলেন কোথা থেকে? এর আগে এটা জানতে হলে আগে জানতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবাহের কিছু ঘটনা জানার দরকার। তাহলে ঘটনাটা আমরা শুনে খুব মজা পাবো, এটা দেখে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আগের যুগের রাজ কন্যা ছিল, ওই রাজাদের মেয়ে বাদশাদের মেয়েদেরকে বিবাহ দেওয়ার সিস্টেম ছিল ভিন্ন। সেটা কিরকম? বর্তমানে যেরকম আগের থেকেই পাত্র পাত্রী চয়ন করা হয়, পছন্দ করা হয়, এটা সিস্টেমটা ছিল না, সিস্টেমটা ছিল ভিন্ন। ওই রাজকন্যার সামনে বর যারা আছে পাত্রদেরকে দাঁড় করে রাখা হতো। এই রাজকন্যা যার গলায় মালা পরাবে, যাকে টার্গেট করে পছন্দ করবে, তার সাথেই তার বিবাহ হয়ে যাবে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত নিয়ে তিনি বের হয়ে গেলেন। যা দেখেন রাজ দরবারের দিকে, রাজ দরবারের উদ্দেশ্য করে অনেক আল্লাহর বান্দারা, বহু টাকা পয়সার মালিক সাজসজ্জ করে সুন্দরভাবে দামি দামি পোশাক পরে দামি ঘোড়া নিয়ে রওনা হয়ে গেল। বিশাল আয়োজন চলতেছে, মনে হচ্ছে যেন সবাই এখানে বর সেজে যাচ্ছে বিবাহ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সাধারণ বেশে দাঁড়াইয়া এক আল্লাহর বান্দাকে প্রশ্ন করলেন, ভাই বলো এরা কোথায় যাচ্ছে? তুমি কি জানো না আজকে রাজকন্যার বিবাহের অনুষ্ঠান? রাজকন্যা যাকে পছন্দ করবে তার সাথেই এই রাজকন্যাকে বিবাহ দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ বেশ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহ একা একা আর কতদিন থাকবো, ভালো লাগে না, আমিও লাইনে দাঁড়ায় যাই। আল্লাহু আকবার, আমিও লাইনে দাঁড়ায় যাই যদি কপাল খুলে যায়। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম সাধারণ বেশে গেলেন। যেই পোশাকের দ্বীনের দাওয়াতের জন্য বের হয়ে গেলেন, ওই পোশাক নিয়ে তিনি চলে গেলেন। এবার রাজকন্যা যখন তার বান্ধবীরা সুন্দরভাবে তাকে সাজায়া গুছায়া যখন ওই লাইনে যেই দাঁড় করানো লোকগুলা ছিল পাত্রদের সামনে নিয়ে ঘুরায় আনলেন, এর মধ্যে ছিল অনেক বড় বড় আল্লাহর বান্দারা, যাদের টাকা পয়সার অভাব নাই, দুনিয়ার জমিনে যাদের অনেক ধন সম্পদ আল্লাহ দান করেছেন। আল্লাহর বান্দি ঘুরে ঘুরে মালা হাতেই ছিল, কাউকে মালা পরায় নাই। কিন্তু এবার গেল গরিব দুঃখী যেই লাইনে দাঁড়ানো, গরিবদের লাইনে চলে গেল বান্ধবীরা তাকে নিয়ে, বন্ধু এখানেও মালা এখনো কাউকে পরায় নাই। কিন্তু একটা লোক লাইনের শেষে দাঁড়ানো, তিনি হলেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানোর পরে পাশের লোকগুলো টিটকারি করে, এই মেয়ে তুমি এখানে কেন আসলা? তোমার এই পোশাকে তুমি এখানে কেন দাঁড়াইলা? সমস্যা, তোমার সমস্যা কোথায়? আমি ক্যান্ডিডেট হতে পারি না? আরে তো এখানে তো সব বড় বড় যারা আছে টাকা পয়সাওয়ালা এরা আসছে। বলে গরিব বলে আমি কি ক্যান্ডিডেট হতে পারি? ক্যান্ডিডেট হওয়ার অধিকার আছে না সবার? সবার আছে। তিনি দাঁড়ায় গেলেন, আর একজন আবার তারে টিটকারি, নাই মিয়া তুমি ধমকা ধমকি করো। এই লোকটার তাকায় দেখো, এর টাকা পয়সা না থাকতে পারে, পোশাক তেমন একটা সুন্দর না থাকতে পারে, চেহারাটা তোমার চাইতে অনেক সুন্দর। বলে চেহারাটা তোমার চাইতে অনেক সুন্দর, তার দাঁড়াইতে দাও।
ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন। আল্লাহু আকবার। যখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাচ্ছেন, বিবি সারা হাতের মধ্যে মালা নিয়া, কাউকে পরায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছাকাছি যাওয়ার পরে রাজকন্যা সারা জায়গায় ব্রেক হয়ে গেল। এবার মালাটা সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পরায় দিল। সুবহানাল্লাহ। রাজ দরবারে এবার বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গেল। সবাই আনন্দিত হয়ে বিবাহ পরায় দিলেন। লম্বা ঘটনা খুব সংক্ষেপ করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বিবি সারাকে ডাক দিয়া কয়, সারা, আমি আর বসে থাকতে পারি না। আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে যেই জন্য পাঠাইছেন, দ্বীনের দাওয়াতের জন্য, আমি দ্বীনের দাওয়াত নিয়ে আমি বের হয়ে যাব। এই সারা, তুমি থাকো, তুমি আমার জন্য একটু দোয়া করো। বিবি সারা ডাক দিয়া কও, স্বামী আমার মনের আশা পূরণ হয়েছে। আপনার মতো স্বামীকে পাইয়া আমি এখানে থাকবো, আর আপনি একা একা দিনের জন্য কষ্ট করবেন, তা হতে পারে না। আল্লাহু আকবার। আমি সারা আপনার বিবি হইয়া আমি আপনার সাথে যাব। দ্বীনের দাওয়াতের ব্যাপারে কোনো সহযোগিতা লাগলে আমি আপনার বিবি হয়ে আপনার সহযোগিতা করব। আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এবার বিবি সারা সহ চলে গেলেন, মিশরের দিকে চললেন। মিশরের পথে দ্বীনের দাওয়াতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কিন্তু মুসলমান কপাল বড় খারাপ। ওই মিশরের বাদশা ছিল সাদুন। ওই সাদুন বাদশা, তিনি, তার নজর ছিল খারাপ, তার চরিত্র ছিল বড় খারাপ। ওই সাদুন বাদশা তার কারাগারের মধ্যে সুন্দরী কোন নারী, কোন রমণী পাইলেই কারাগারে আটকা তিনি অপকর্মে লিপ্ত হয়ে যাইত। নাউজুবিল্লাহ। এদিকে সাদুন তার কারাগারের মধ্যে সুন্দরী রূপসী একজন আল্লাহর বান্দি, নাম হলো হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাজরাকে আটকে রাখা সাধুন কি করলেন, এই আল্লাহর প্রিয় বান্দির চেহারার দিকে কুনজরে তাকাইলেন। সাথে সাথে আল্লাহ তাআলার অলৌকিক ঘটনা, বলে ওই সাধুন বাদশার বদমাইশের চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নেককার নারীর দিকে তাকাইছেন, হেফাজত করার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা বিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হেফাজতের মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিককে। ওরে মুসলমান, এবার এই দৃশ্যটা যখন হাজরা কানে চলে গেল, এই ঘটনাটা, সাধুন কি করলো, বাদশাহ হাজরার কাছে যায়, বলে, হাজরা, তুমি আল্লাহর একজন নেককারিনী বান্দি, কোনো সন্দেহ নাই। তোমার দিকে কুনজরে তাকাবার কারণে আল্লাহ তাআলা চোখের দৃষ্টি আমার নষ্ট করে দিছে। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার সব মাফ কইরা, অপরাধ মাফ কইরা, আমি তোমার কাছে মাফ চাই। তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়। কথা দিলাম হাজরা, কোনদিন আমি আর তোমার দিকে কুনজরে তাকাবো না। হাজরা দোয়া করলেন, দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা দুই চোখের এক চোখ দৃষ্টি ফিরিয়ে দিলেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কানে শুনলেন, সাধুন ওই বাদশা বদমাশ এবার তার যে মন্ত্রী ছিল ইমরানকে ডাক দেখো, ইমরান, এই নারীর দিকে আর তাকানো যাবে না, তবে আমার অভ্যাসও ছাড়তে পারি না, বদ অভ্যাস। একটা কাজ করো, দেশে যত নারী আছে এই নারীর স্বামীদেরকে হত্যা করো, আর নারীদেরকে আমার কারাগারে আবদ্ধ করো, আর যত সুন্দরী রূপসী যত রমণী আছে এদেরকে আমার এই কারাগারে আবদ্ধ করো। এদের সাথে আমার খায়েশ, আমার চাহিদা আমি পূরণ করবো। নাউজুবিল্লাহ। এই আওয়াজটা যখন
ইব্রাহিম আলাইহিস সালামের কানে চলে যায়। ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, হায় রে কি অবস্থা হবে। ইব্রাহিম নবী হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, কি করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সিন্দুক ক্রয় কইরা ওই সিন্দুকের মধ্যে বিবি সারাকে ঢুকাইয়া তিনি ওই তার ঘোড়ার পিছনে, উটের পিছনে তিনি নিয়ে চলতেছেন। এদিকে ইমরান সহ তার বাহিনী সবাই ধইরা ইব্রাহিম নবীকে আটকায় ডাক দিয়া কয়, এই আল্লাহর বান্দা, তোমার এখানে এই যে সিন্দুকটা আছে খোলো। আমি খুলতে পারবো না, তোমরাই খোলো। তবে শুনে নাও, খোলার আগে একটা প্রস্তাব দেই, এই সিন্দুকটা তোমরা পালা দিয়া মাপো, যত ওজন হবে এই পরিমাণ টাকা আমি তোমাদেরকে দিব, তারপর সিন্দুকটা তোমরা খুইলো না। কয় না না, টাকা আমাদের দরকার নাই। এবার তারা নিজেরাই খুললো, খুইলা দেখে সুন্দর রূপসী এক রমণী সেটার মধ্যে আবদ্ধ আছে। বাদশার বাহিনীগুলা ধইরা ইব্রাহিম আলাইহিস সালামকে সহ যখন তার দরবারে নিয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে একটা কারাগারে আলাদা আটকায় দিলেন। এবার বিবি সারাকে নিয়ে সাধুন ডাক দেয়, এই তোমার, ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করেছিল তোমার কি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল আমার ছোট বোন। ওই যে স্ত্রী বললে তো হত্যা করে ফেললো, বলছে আমার ছোট বোন। কি বলেন, বোন তো ছোট বোন না, আপনার বিবি আপনার ছোট বোনের মতোই তো, কি বলেন, বলেন আমার ছোট বোন। এ কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আলাদা আটকায়া সারাকে ডাক দেখায়, তুমি কি আমার কুপ্রস্তাবে রাজি আছো? এই কথা বলার পরে সারা ডাক দিয়া কয়, তোমার এত বড় সাহস, তোমার কি দিলের মধ্যে আল্লাহর ভয় নাই? কয় শুনে নাও, আমি আল্লাহ চিনি না, কাউকে আমি ভয় করি না, আমার দিলে কারো কোনো ভয় নাই। কয় তুমি রাজি হও বা না হও, আমি কিন্তু আমার চাহিদা পূরণ করবো, আমার মনের আশা পূরণ করবো। এই কথা বলে সাধুন। ওই বদমাশ বাদশা যখন হাতটা বাড়াইলে একটু সামনে আগাবে ধরবে, আল্লাহর কি কুদরত, আল্লাহর খেলা বোঝা যায় না। আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আল্লাহ তাআলা সাথে সাথে তাকে এমন ভাবে আটকায় দিলেন, এই বদমাশ মার্কা বাদশা একটা কদম সামনে যাওয়ার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ, আল্লাহর ক্ষমতা বড় ক্ষমতা। আল্লাহ তাআলা এমন ভাবে আটকায় দিলেন, সাধুন আর নড়াচড়া করতে পারে না। সাধুন এবার কয়, তুই আমার জাদু করছো, তোর জাদুর মজা আমি বুঝাইতেছি। এই কথা বলে আমার হাতটা বাড়াইছে, এমন ভাবে সে শক্তি কাটা বাড়াইতে গেছে, কিন্তু সামনে আগাইতে পারে না, পরে তার মাথা ফাইটা গেল, রক্ত বের হয়ে গেল। এবার তুই আমার উপর এমন জাদু করলি। এবার সাধুন কি করলো, সারার দিকে আবার কোন নজরে তাকাইলো, ওই চোখের দৃষ্টি যেটা ছিল একটা ভালো হয়েছিল, ওটা আবার নষ্ট হয়ে গেল। এবার বলতেছে, শোন, তুই আমার সাথে জাদু করলি? কয় না, আমি জাদুকারী নয়, আমি হলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র বিবি। সুবহানাল্লাহ। বলে তুমি কার সাথে বেয়াদবি করছো জানো? তুমি আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছো। তাড়াতাড়ি তাকে ছাড়ো, আমার চেয়ে পাওয়ার তার বেশি, তাকে ছাড়ো। ইব্রাহিম আলাইহিস সালামকে সহ সে যখন বুঝতে পারলো সাধুন, ওই সাধুন কি করলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি সারাকে ছেড়ে দিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায়, বলে ওগো আল্লাহর নবী, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমার কাছে আমাকে ক্ষমা করে দেন এবং আল্লাহর কাছে আমার জন্য ব্যাপারে একটু আপনি আমার ব্যাপারে একটু মাপ চায়া আমাকে সুস্থ বানায় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি নিজেই তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ জীবন আর এই ভুল করবো না। সাধুন তওবা করলো, ভালো হয়ে গেল, আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। এবার কয়, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি যেই ধর্মের অনুসারী, যেই ধর্মের এত পাওয়ার, আমি সাধন করে সেই ধর্মের মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ, আমিও আপনার ধর্মের অনুসারী হতে চাই। তিনিও মুসলমান হয়ে গেল, মুসলমান। এরপরে সাধন বাদশা বলে, ইব্রাহিম আলাইহিস সালামকে প্রস্তাব দিয়েছে, আপনাকে আমার ধন সম্পদ যা আছে বাদশাহী সবকিছু দিয়ে দিলাম। এগুলার লোভী আমি না, আমি দ্বীনের দাওয়াত নিয়ে ব্যস্ত। আপনি এক কাজ করেন, আমার এই কারার মধ্যে এখানে বন্দি একটা নারী আছে যার নাম হলো হাজরা। এই হাজরাকে আমি অপকর্ম করার জন্য, তার সাথে আমি খারাপ কাজ করার জন্য, আমার চাহিদা পূরণ করার জন্য তাকে আটকায় রেখেছিলাম। এখন আমি ভালো হয়ে গেছি, তওবা করছি, জীবন আর এই গুনাহ করব না, অপরাধ করব না। কিন্তু এই সতী নারীটাকে আমি কার হাতে তুলে দিব? এমন বিশ্বস্ত লোক পাই না, শুধু আপনাকে ছাড়া। আল্লাহু আকবার, আমি আপনার হাতে তুলে
করে দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, অবিবাহিতা একটা নারী আমি কিভাবে দায়িত্ব নেই? না না, আমি দায়িত্ব নিতে পারি না। বিবি সারা ডাক দিয়া কয়, স্বামী হে, আপনার টেনশন নাই, আপনি রাজি না হইল আমি আপনার বিবি রাজি হয়ে গেলাম। আমি এই হাজেরার দায়িত্ব নিয়ে নিলাম। এবার হাজেরা আর সারা দুইজন বান্ধবীর মতো চলাফেরা করতেছে। খুব সংক্ষেপে বলতেছি বাবা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস যেখানে এখন, সেখানে তারা বসবাস করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে চলে যায়। এবার একদিন সারা হাজেরাকে নিয়ে গল্প করে করে একটা মনের ব্যথা উঠায়া দিছে। সারা ডাক দিয়া কয়, হাজেরা আমার মনের একটা আশা পূরণ করবানি জানি না। আমার এতদিন তোমাকে আমি বোনের মতো কি পরিমাণে ভালোবাসি কেউ না জানলো, তুমি তো জানো। ও হাজেরা, এতদিন কোনো এই ভালোবাসার প্রতিদান আমি কোনো কিছু চাই না, তবে আজকে আমি একটা প্রতিদান আমি তোমার কাছে চাবো, আশা করি তুমি আমাকে ফিরাইয়া দিবা না। হাজেরা ডাক দিয়া কয়, বোন আমার, আপনি যা চাইবেন আমার সাধ্যের ভিতরে যদি থাকে আমি আপনার মনের আশা পূরণ করে দিব। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে ডাক দেন, হাজেরা আমি তো বৃদ্ধা হয়ে গেলাম, আমার তো কোনো সন্তান হচ্ছে না, আমার মনে একটা আশা, আমার একটা সন্তান যদি আল্লাহ দিত তাইলে আমি মনে কোনো আফসোস থাকতো না। তবে হাজেরা আমার মনে হয় আর সন্তান হবে না। তুমি একটা কাজ করো, তুমি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বিবাহ করো, তার স্ত্রী হয়া তোমার গর্ভে যদি একটা সন্তান হয় আমি আমার নিজের সন্তান মনে করে সেটাকে লালন পালন করো। সুবহানাল্লাহ। এই হাজেরা, তোমার প্রতি আমার যে স্নেহ ভালোবাসা এখন আছে, তুমি যদি আমার স্বামীর পত্নী হও তখন তো তোমার প্রতি ভালোবাসা স্নেহ আমার আরো বেড়ে যাবে। হাজেরা আলাইহিস সালাম বললেন, হাজেরা একদম বললেন, এই বোন, যদিও আমার বিবাহ হয় নাই, পৃথিবীর জমিনে এমন একটা নারীদের একটা অভ্যাস আছে, যদিও বিবাহ হয় না এটা আমি ভালো করেই জানি। বলে কি জানো? বলে পৃথিবীতে কোনো নারী স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। কথা ঠিক না বেঠিক? কোন নারী কোন স্বামীর ভাগ তার কাউকে দিতে চায় না। প্রতিটা নারী চায় আমার স্বামীর সব কিছু আমার ভিতরে থাক, সীমাবদ্ধ থাক, আমার বাইরে যেন তার কোন নারী যদি ভালোবাসা না যায়। ও হাজেরা ডাক দিয়া কয়, ও সারা আপু, আমি আপনার এই আশাটা মনে হয় পূরণ করতে পারবো না। আল্লাহর নবীকে এর চেয়ে ভালো পাত্রী দিকে বিবাহ করানো উচিত, এর চেয়ে উত্তম পাত্রী। সারা ডাক দিয়া কয়, হাজেরা আমি বহু চিন্তা করে দেখলাম, তুমি চিন্তা কইরো না, তোমার এই ব্যাপারে কোনো টেনশন করবে না। হাজেরা, তুমি যদি আমার মনের আশা পূরণ করবো, মনে করবো তুমি আমার মনে আসলেই ভালোবাসো, ভালোবাসার প্রতিদান দিয়েছো। আর যদি আমার এই মনের আশা পূরণ না করো, মনে করবো আসলেই যেই ভালোবাসা এতদিন দিলাম সব বিফলে চলে গেল, তুমি আমাকে দুশমন ভাবতেছ। এই হাজেরা শুনে নাও, শুনে নাও, আরে তুমি যে কথা বলছো ঠিক আছে, তবে আমি সেই নারীদের মতো নয়। তুমি যদি আমার এতটুকু উপকার করো, তুমি যদি আমার স্বামীর সাথে বিবাহে লিপ্ত হইয়া যদি একটা সন্তান তোমার গর্ভে হয়, আমি তোমার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে যাবে এবং ওই সন্তানটাকে আমি নিজের গর্ভের সন্তান মনে করে আমি লালন পালন করব, কোনো টেনশন করো না। হাজেরা রাজি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বারবার বলাতে ইব্রাহিম আলাইহিস সালামও বলতেছে, এই বিবি সারা, তুমি যেহেতু বারবার আমাকে বলতেছো, দেখো ঠিক আছে, তোমার মনের আশা পূরণ করার জন্য হাজেরা যদি রাজি থাকে আমিও রাজি হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আবার হাজেরা বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যদি রাজি হয় ঠিক আছে, আপনার প্রস্তাব রাখলাম, আমিও রাজি হলাম।
এবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মুরব্বি হয়ে, হাজরার মুরব্বি হয়ে, দুজনের মধ্যবর্তী মুরব্বি হইয়া দুজনের বিবাহের কাজ সমাধান করে। এবার কিছুদিন পরের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে নেককার সন্তান চাইতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহর কাছে চাইতেছেন। আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে দিলেন। শেষ বয়সে ওই হাজরার গর্ভে আল্লাহ তাআলা একটি সুন্দর সন্তান দান করলেন, যেই সন্তানের নাম পয়গম্বর রাইখা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, নাম রাখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, নাম রেখে দিলেন ইসমাঈল। এই ইসমাঈল যখন দুনিয়ায় আসলো, এবার সারার সে আগের মতো আর মন আর এখন নাই, আগের মতো হাসি আর নাই, হাসি শেষ হয়ে গেছে। আগে যে বলেছিল তোমার প্রতি ভালোবাসা আরো বাড়বে, কিন্তু আসলেই না, চলে গেছে ভালোবাসা। এখন হাজরার দিকে তাকাইলে যেন বিবি সারার মনটা খারাপ হয়ে যায়। সন্তান দুনিয়া আসার পরে হাজরার উপর কেমন যেন অসন্তুষ্ট হয়ে গেছে, প্রতিটা কাজে কাজে খালি ভুল ধরে। হাজরার মন খারাপ, কি করা যায়? সারা কি করলো? হাজরার কান ছিদ্র করে দিল, নাক ছিদ্র করে দিল। হাজরার মান সম্মান মনে হয় চলে যাচ্ছে। চিন্তিত, হায় রে কি করলাম, তখনই তো বলেছিলাম আপনি এটা মেনে নিতে পারবেন না, তাই তো হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম হাজরার নাক কান ছিদ্র দেখে তারও মন খারাপ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম হাজির, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে ডাক দেবো, আল্লাহর নবী কোনো টেনশন নাই, মন খারাপ দরকার নাই। এই আপনার বিবি হাজরার এই ছিদ্র জায়গায় নাক কান ছিদ্র হয়ে গেছে, এখানে আপনি অলংকার বসায়া দেন, অলংকার ঝুলায়া দেন। এবার যখন অলংকার ঝুলায়া দিল, হাজরার চেহারা আগের চেয়ে আরো সৌন্দর্য বেড়ে গেল। সুবহানাল্লাহ, এখান থেকে চলে আসছে নারীদের এই যে অলংকার দেওয়া। ভাইরা আমার, হাজরা আলাইহিস সালাম